গতকালকে স্টার সিনেপ্লেক্স আমাদেরকে বলছে যে আজকে থেকে নাকি প্রিন্স সিনেমা স্টার সিনেপ্লেক্সে চলবে। তো আমরা আসছি স্টার সিনেপ্লেক্সে প্রিন্স সিনেমা দেখার জন্য। তো আজকে এসে দেখছি প্রিন্স সিনেমা নাকি এখানে টেকনিক্যাল প্রবলেমের কারণে চালানো হচ্ছে না। তো এটি আসলে কি কোনো যদি উদ্দেশ্যমূলকভাবে থাকে তাহলে অবশ্যই এটা তদন্ত করা দরকার। আর শাকিব খানের এইদিকে একটু নজর দেওয়া দরকার যে বিভিন্ন হলে শাকিব খানকে নিয়ে যে ধরনের ষড়যন্ত্র চলছে এগুলোর বিরুদ্ধে অবশ্যই তার রুখে দাঁড়ানো দরকার। ভাই প্রিন্সের টিকিট কি পেয়েছেন? না, বসুন্ধরায় আসলাম প্রিন্স সিনেমাটি দেখার জন্য। তো এখানে আসলাম, গতকালকে ওনারা আপডেট দিচ্ছে যে প্রিন্স থেকে আজকে চলবে। তো আসার পরে বলতেছে টেকনিক্যাল প্রবলেমের কারণে প্রিন্স দেখানো যাবে না, কি প্রিন্স বন্ধ। তো বললাম কবে থেকে চালু হবে, তো ওনারা অনিশ্চিত আর কি কবে থেকে চালু হবে এটাও বলতেছে। তো আসছি প্রিন্স সিনেমা দেখার জন্য। তো ওনারা আজকে বলতেছে প্রিন্স সিনেমার টিকিট নাই, মানে প্রিন্স সিনেমা এখানে চলবেই না। মানে এটা কি আপনার কাছে কি মনে হয়, এটা কি রাজনীতি মনে হয়? তো আমার কাছে তো এরকমই কিছু মনে হইলো, কারণ গতকালকে ওনারা আপডেট দিচ্ছে, একটা শো চালাইছে। তো আজকে তো বলতেছে টিকিট পাওয়া যাবে। তো আসার পরে বলতেছে টেকনিক্যাল সমস্যার কারণে কোনো টিকিট নেই। তো কবে চলবে এটা ওনারা বলতে পারতেছে। মানে আমি এখানে আসছি প্রিন্স সিনেমাটা দেখাতে। এই যে সিন্ডিকেটের নিয়ে আপনি কি বলতেছেন, যারা সিন্ডিকেট করতেছে এটা? আসলে যারা সিন্ডিকেট করে শাকিব খানকে দমায় রাখতে চাইতেছে, তো ওগুলো তো শাকিব খানকে যদি কেউ দমায় রাখতে চায় তো বাংলা ইন্ডাস্ট্রি ক্ষতি হবে, বাংলা সিনেমার ক্ষতি হবে। কারণ শাকিব খানকে ঘিরে বাংলাদেশে অনেক দর্শক তৈরি হয়েছে। তো শাকিব খানের কারণে মানুষ সিনেমা হলে আসিছে। তো শাকিব খানকে নিয়ে যদি তারা সিন্ডিকেট করে তাহলে হয়তো বাংলা সিনেমা আবার ধ্বংসের মুখে চলে যাবে। মানে এই যে 3 দিন আগে যে ফিরিয়ে যাইতেছে আজকে, আর কবে যে চালাইবে সেটা কোনো খবর নাই। এটা এখন কি ঈদ শেষের পর চালাবে নাকি তারা? আসলে এরকমই দেখা যাচ্ছে, কারণ আজকে ওনারা গতকালকে খবর দিচ্ছে ওনারা আজকে প্রিন্স সিনেমা চালাবে। তো সেই জন্য এখানে আসলাম, বসুন্ধরা চিন্তা অনেক দূর থেকে আসছি। তো আজকে ওনারা বলতেছে টেকনিক্যাল প্রবলেম। তো এত বড় একটা সিনেপ্লেক্স, তো তাদের টেকনিক্যাল কী প্রবলেম, তো তারা তো সেটাও বলতেছে। পুরো বাংলাদেশে চলতেছে, যমুনা চলতেছে, লায়ন্সে চলতেছে, সব জায়গায় চলতেছে, কিন্তু টেকনিক্যাল প্রবলেম কি এই জায়গায়? এখানে কি টেকনিক্যাল প্রবলেম, এটা আমার মাথায় খেলতেছে। তো আসলে আমার মনে হচ্ছে এটা কোনো একটা শাকিব খানকে নিয়ে সিন্ডিকেট বা ষড়যন্ত্র চলছে। মানে শাকিব খানের ছবি আসলে পরে আর একটা সিন্ডিকেট শুরু করে, সেটা সব ছবির বেলা। আমি যতটুকু বুঝতেছি তারা সবাই মিলে আর কি চাচ্ছে শাকিব খানকে দমায় রাখার জন্য। হ্যাঁ, তো আসলে শাকিব খানকে দমাতে চাইলে বাংলা সিনেমার ক্ষতি হবে, বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতি হবে, এটুকু তাদের মাথায়। তো আমরা মূলত শাকিব খানকে কেন্দ্র করে ছবিটা দেখতে আসছি। তো শাকিব খানকে ছাড়া আমরা বাংলা সিনেমা অন্য সিনেমা দেখবো ঠিক আছে, কিন্তু শাকিব খানকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাহলে আমরা বাংলা সিনেমাকে বয়কট করবো। স্টার সিনেপ্লেক্সটা কি বয়কট করবেন নাকি কি মনে হয়? মূলত স্টার সিনেপ্লেক্সকে বয়কট করার কোনো উদ্দেশ্য নেই, যদি তারা শাকিব খানকে সাপোর্ট করে বা শাকিব খানের সিনেমা চালায়। তো আমরা মূলত আসছি এখানে শাকিব খানের সিনেমা দেখার জন্য। যদি তারা শাকিব খানের সিনেমাকে নিয়ে সিন্ডিকেট করে বা ষড়যন্ত্র করে সেক্ষেত্রে অবশ্যই স্টার সিনেপ্লেক্সকে আমরা বয়কট করবো। শাকিব খানের এই যে যারা দর্শক আছে, শাকিব খানের ভক্তদের তো এই মানে অন্যায্য করতেছে তাদের সাথে, নাকি ন্যায্য করতে আছে? তারা ওই যে ছবি দেখতে চায় যে ঈদের সময় বা সময় পায় না, যে একটা ছবি আসবে বা 2টা ছবি আসবে বছরে, স্টার সিনেপ্লেক্সে দেখুন, ভালো স্ক্রিনে দেখুন, তাদের সাথে 2 নম্বরই করতেছে না? অবশ্যই আমার মতে এটা একটা প্রতারণা। কারণ গতকালকে তারা বলছে একটা শো রানিং হয়েছে গতকালকে, তো তারা বলছে আজকে থেকে নাকি টিকিট পাওয়া যাবে। তো সেই উদ্দেশ্যে এখানে আসছি। তো আসার পরে তারা বলতেছে টেকনিক্যাল প্রবলেম। তো টেকনিক্যাল প্রবলেমের কারণে আজকে তারা সিনেমাটি দেখাতে পারছে না। তো অবশ্যই এটা একটা সিন্ডিকেট বা ষড়যন্ত্র আমার মতে মনে হয়। এখন কি বলা আছে যে এই যে স্টার সিনেপ্লেক্স নিয়ে কিছু বলা আছে? লাস্ট বলে দেন। এখন আর কি বলবো, মানে যতটুকু বুঝার তো বুঝতাম। যারা আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই বুঝতে পারবে যে শাকিব, এই যে বর্তমানে শাকিব খানের সিনেমা ঘিরে যত প্রচার চলছে, আমার মনে হচ্ছে এগুলো একটা উদ্দেশ্যমূলক অপপ্রচার। মানে শাকিব খানের সিনেমা ঈদের দিন যদি আপনার অপপ্রচার করতে পারে তাহলে মানুষের মনে ঢুকে যাবে যে শাকিব খানের সিনেমাটা ভালো হয় না, সেক্ষেত্রে মানুষ অন্য সিনেমার দিকে যুগ দিবে। তো আসলে শাকিব খানের সিনেমাটা অবশ্যই ভালো হয়েছে, আমি যতটুকু শুনতে পারছি। আর কিছু উদ্দেশ্যমূলকভাবে মানুষের প্রচারটা চালাচ্ছে, অপপ্রচার চালাচ্ছে। ধরা পড়ছে যে একটা লোকের সাইডবারটা সাক্ষাৎকার শাকিব খানের জিনিস নিয়ে নেগেটিভ, তার ধরকে ঘাট ধরকে বাড়ি পেতেছে। দেখছি আমি ভিডিওটা। তো আসলে এগুলো শুধু উদ্দেশ্যমূলক অপপ্রচার, এগুলো কোনো ব্যক্তির মাধ্যমে অপপ্রচারগুলো চালানো হচ্ছে শাকিব খানকে তারা হ্যাঁ করার জন্য আর শাকিব খানকে তারা দমিয়ে রাখার জন্য। শাকিব খান কি দমিয়ে রাখা সম্ভব না, কোনোভাবেই শাকিব খানকে দমিয়ে রাখা সম্ভব না। কারণ যেহেতু অনেক আগে থেকে শাকিব খানের ছবি দেখি, তো বছরে 2বার শাকিব খানের ছবি আসে। তো সিনেমায় হলে সবসময় আসা হয় না, মানে বছরে 2বার দেখা যায় শাকিব খানের ছবি রিলিজ হলে মূলত আসে। আচ্ছা, ঠিক আছে।